বারাকাতুহু। বর্তমান সমাজে একটি জ্বলন্ত সমস্যা নিয়ে আজকের এই মোকালামা। বাবা ও মায়ের মধ্যে এই আলাপচারিতার নাম দেওয়া যেতে পারে ভাইরাস। অনেক কষ্ট করে পরিশ্রম দিয়ে বাড়িটা তো শেষ করলাম, মা বাড়িটার একটা নাম দিলে ভালো হতো না? তোমার মন চাই দিতে পারো, তবে নাম দিয়ে কি আর বাড়ি চেনা যাবে? আমার মনে হয় বাড়ির নাম কষ্ট দিয়ে রাখলে ভালো হবে। একেবারে শূন্য থেকে শুরু করে অনেক কষ্টে বাড়িটা করেছি, কি বলো? সে ঠিক, কিন্তু আমি বলি কি বাড়ির নাম থাক ঝামেলা নিকেতন। সারাদিন তোমার দুই ছেলে মেয়ে যা ঝামেলা করে, এতে এই নামই সঠিক হবে। কেন আবার কিসের ঝামেলা? ঝামেলা হবে না, বাড়িতে আমরা চারজন আর মোবাইল মাত্র একটা। তুমি কাজে যে চলে যেতেই দুই ভাই বোনের মধ্যে ফোন নিয়ে কাড়াকাড়ি। ইমদাদুল বলে ফোন হলে সে আর ভাতই খাবে না। আবার তোমার মেয়ে বলে স্কুল থেকে স্যারের নোট পাঠিয়েছে, আমাকে দেখতে হবে, ফোন দে। এই নিয়ে ঝগড়া ঝামেলা। আমি বলি কি তুমি আর একটা ফোন কেনো। ঠিক বলেছো, আমি বাইরে বাইরে কাজে থাকি, তুমি বাড়িতে থাকো। দুটো ফোন হলে অনেক কাজ যেমন তেমনি দুই ভাই বোনের ঝামেলাও আর হবে না। আরো একটা ফোন কেনার কিছুদিন পর জানো ভানুর আব্বু আজ যেন বাড়িতে একটা শান্তির আস্তানা উঠেছে। কেন, কি করে? আগে তোমার ছেলের কাছে ফোনটা দিয়েছি, সে শান্তভাবে খেয়েছে, কার্টুন দেখেছে, গেম খেলেছে, আমাকে কোনো বিরক্তিই করিনি। আমি এক হাতে সমস্ত কাজ শান্তিতে করতে পেরেছি। ভানুরানকে ফোন নিয়ে স্কুলে গিয়েছিল? না না, তোমার মেয়ে আজ স্কুলে যায়নি, বলছিল স্কুলে এখন আর ভালো ক্লাস হয় না, তাই বাড়িতে বসে বসে ফোনে স্যারের নোট টুকছিল। দেখলে ফোন আমাদের কত উপকার করে। ভাবছি তোমার জন্য একটা ফোন কিনে দে, সারাদিন কাজ কাম করো, সন্ধ্যার সময় একটু ফোন থেকে আজ নসিহত গজল শুনতে পারবে এবং নামাজ শিক্ষার সুযোগ আছে ফোনের মাধ্যমে। তাহলে তো ভালোই হয়, কিন্তু অভাবের সংসারে এত ফোন নিয়ে খরচে চালাবে কিভাবে? এত পরিশ্রম করে কি জন্য? সংসারটা সুখের জন্য তো। তুমি ভেবো না, ও ঠিক আমি জোগাড় করে নেবো আরো একটা ফোন। তবে আমার একটা শর্ত আছে, তুমি যদি আমার ফোন কিনে দাও, তোমার জন্য একটা ফোন কিনতে হবে, সে টাকাটা আমার জমানো টাকা থেকে তোমাকে দেব। বাহ, অনেক টাকা জমেছে দেখছি, তাহলে চলো কালই কিনে নিয়ে আসি। আর একটা ফোন কেনার কিছুদিন পর। আরে তোমাকে তো আর ফোনে পাওয়া যায় না, কার সাথে তো গল্প করো? তোমরা তো শুধু মেয়েদের গল্প করাই দেখো। সারাদিন খাটাখাটনির পর মায়ের সাথে একটু কথা বলছিলাম। ছেলে খেয়েছে আর ভানু কি স্কুল থেকে ফেরেনি? ছেলে এখন আর খেতেই চাই না, তাকে ফোন দিলেই হলো। আরে মেয়ে এখানে টিউশনি, ওখানে নোট নেওয়া, সে তো সেই সকালেই বেরিয়েছে, এখনো ফিরেনি। তুমি কি তাদের কখনো খেয়াল করেছো কি করছে, কি পড়ছে? তুমিও তো কাজের থেকে ফিরে ফোন নিয়ে বসে পারো, ভাত খাওয়ার নামই মনে থাকে না। এবার থেকে ভাবছি তোমাদের জন্য আর চাল ফুটাবো না, মোবাইল রান্না করব, চার্জার ভাজা করব, আর হেডফোনের তরকারি বানাবো। এই অশান্তি আর ভালো লাগে না। সারাদিন পর দুরন্ড বসবো, তারও উপায় নেই। বাড়িতে একটা টিভিও নেই, মোবাইলে একটা সিরিয়াল দেখি, তাও তোমাদের চোখে লাগে। মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে ছেড়ে দিয়ে চলে যায়। এই শুরু হলো তোমার রামায়ণের সাতকাণ্ড। সারাদিন কাজ করে বাড়ি ফেললাম, একটু বিশ্রাম নেব, ফোনে একটু ফ্রি ফায়ার খেলবো, নাকি বউয়ের সাথে ফাইটিং করবো। তাই সেদিন বাড়ির নামটা ঠিক করা হয়নি। আজ দেখো নামটা পছন্দ হয় কিনা, বাড়ির নামটা নষ্ট হলো। আমি বলি কি বাড়ির নাম থাক আমাদের চারজনের নামের অক্ষর দিয়ে। ভানুজানের ভা, ইমদাদুলের ই, রাশিদুলের রা, আর আমার শরীফা নামের শা, অর্থাৎ ভাইরাস। কারণ এ বাড়িতে ফোনের মাধ্যমে ভাইরাস ঢুকে গেছে। তা যা বলেছো ভাইরাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান সমাজে একটি জ্বলন্ত সমস্যা নিয়ে আজকের এই মোকালামা। বাবা ও মায়ের মধ্যে এই আলাপচারিতার নাম দেওয়া যেতে পারে ভাইরাস। অনেক কষ্ট করে পরিশ্রম দিয়ে বাড়িটা তো শেষ করলাম, মা বাড়িটার একটা নাম দিলে ভালো হতো না? তোমার মন চাই দিতে পারো, তবে নাম দিয়ে কি আর বাড়ি চেনা যাবে? আমার মনে হয় বাড়ির নাম কষ্ট দিয়ে রাখলে ভালো হবে। একেবারে শূন্য থেকে শুরু করে অনেক কষ্টে বাড়িটা করেছি, কি বলো?
যা ঝামেলা করে এতে এই নামই সঠিক হবে। কেন আবার কিসের ঝামেলা? ঝামেলা হবে না, বাড়িতে আমরা 4 জন আর মোবাইল মাত্র একটা। তুমি কাজে যে চলে যেতেই 2 ভাই বোনের মধ্যে ফোন নিয়ে কাড়াকাড়ি। ইমদাদুল বলে ফোন না হলে সে আর ভাতই খাবে না। আবার তোমার মেয়ে বলে স্কুল থেকে স্যারের নোট পাঠিয়েছে, আমাকে দেখতে হবে, ফোন দে। এই নিয়ে ঝগড়া ঝামেলা। আমি বলি কি তুমি আর একটা ফোন কেনো। ঠিক বলেছো, আমি বাইরে বাইরে কাজে থাকি, তুমি বাড়িতে থাকো, দুটো ফোন হলে অনেক কাজ মনে হবে। তেমনি 2 ভাই বোনের ঝামেলাও আর হবে না। আর একটা ফোন কেনার কিছুদিন পর জানো ভানুর আব্বু আজ যেন বাড়িতে একটা শান্তির আস্তানা উঠেছে। কেন, কি করে? আগে তোমার ছেলের কাছে ফোনটা দিয়েছি, সে শান্তভাবে খেয়েছে, কার্টুন দেখেছে, গেম খেলেছে, আমাকে কোনো বিরক্তি করিনি। আমি এক হাতে সমস্ত কাজ শান্তিতে করতে পেরেছি। ভানুরানকে ফোন নিয়ে স্কুলে গিয়েছিল? না না, তোমার মেয়ে আজ স্কুলে যায়নি, বলছিল স্কুলে এখন আর ভালো ক্লাস হয় না, তাই বাড়িতে বসে বসে ফোনে স্যারের নোটটুক ছিল। দেখলে ফোন আমাদের কত উপকার করে। ভাবছি তোমার জন্য একটা ফোন কিনে দে, সারাদিন কাজ কাম করো, সন্ধ্যার সময় একটু ফোন থেকে নসিহত গজল শুনতে পারবে এবং নামাজ শিক্ষার সুযোগ আছে ফোনের মাধ্যমে। তাহলে তো ভালোই হয়, কিন্তু অভাবের সংসারে এত ফোন নিয়ে খরচে চালাবে কিভাবে? এত পরিশ্রম করে কি জন্য? সংসারটা সুখের জন্যই তো। তুমি ভেবো না, ও ঠিক আমি জোগাড় করে নেবো আরো একটা ফোন। তবে আমার একটা শর্ত আছে, তুমি যদি আমার ফোন কিনে দাও, তোমার জন্য একটা ফোন কিনতে হবে, সে টাকাটা আমার জমানো টাকা থেকে তোমাকে দেবো। বাহ, অনেক টাকা জমেছে দেখছি, তাহলে চলো কালই কিনে নিয়ে আসি। আর একটা ফোন কেনার কিছুদিন পর। আরে তোমাকে তো আর ফোনে পাওয়া যায় না, কার সাথে তো গল্প করো? তোমরা তো শুধু মেয়েদের গল্প করাই দেখো। সারাদিন খাটাখাটনির পর মায়ের সাথে একটু কথা বলছিলাম। ছেলে খেয়েছে? আর ভানু কি স্কুল থেকে ফেরেনি? ছেলে এখন আর খেতেই চাই না, তাকে ফোন দিলেই হলো। আরে মেয়ে এখানে টিউশনি, ওখানে নোট নেওয়া, সে তো সেই সকালেই বেরিয়েছে, এখনো ফিরেনি। তুমি কি তাদের কখনো খেয়াল করেছো কি করছে, কি পড়ছে? তুমিও তো কাজের থেকে ফিরে ফোন নিয়ে বসে পারো, ভাত খাবার নামই মনে থাকে না। এবার থেকে ভাবছি তোমাদের জন্য আর চাল ফুটাবো না, মোবাইল রান্না করব, চার্জার ভাজা করব, আর হেডফোনের তরকারি বানাবো। এই অশান্তি আর ভালো লাগে না। সারাদিন পর দুরন্ড বসবো, তারও উপায় নেই। বাড়িতে একটা টিভিও নেই, মোবাইলে একটা সিরিয়াল দেখি, তাও তোমাদের চোখে লাগে। মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে ছেড়ে দিয়ে চলে যায়। এই শুরু হলো তোমার রামায়ণের 7 কাণ্ড। সারাদিন কাজ করে বাড়ি ফিরলাম, একটু বিশ্রাম নেব, ফোনে একটু ফ্রি ফায়ার খেলবো, নাকি বউয়ের সাথে ফাইটিং করবো। তাই সেদিন বাড়ির নামটা ঠিক করা হয়নি। আজ দেখো নামটা পছন্দ হয় কিনা, বাড়ির নামটা নষ্ট হয়ে। আমি বলি কি বাড়ির নাম থাক আমাদের 4 জনের নামের 8 অক্ষর দিয়ে। ভানুজানের ভা, ইমদাদুলের ই, রাশিদুলের রা, আর আমার শরীফা নামের শা, অর্থাৎ ভাইরাজ। কারণ এ বাড়িতে ফোনের মাধ্যমে ভাইরাস ঢুকে গেছে। তা যা বলেছো ভাইরাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।